হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। গভর্নমেন্ট এক্সামগুলোকে টার্গেট করে আমি তোমাদের জন্য ম্যাথের যে চ্যাপ্টার ওয়াইজ ফাউন্ডেশন কোর্স শুরু করেছি, আজকে তার 21 নম্বর ক্লাসটা করাবো। তো এই ক্লাসে আমি তোমাদের সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট চ্যাপ্টারটা শুরু করব। আজকে এই চ্যাপ্টারের প্রথম ক্লাস হবে। তো আজকের ক্লাসে আমি তোমাদের একদম এই চ্যাপ্টারে যে বেসিক প্রবলেমগুলো রয়েছে সেই বেসিক প্রবলেমগুলো করাবো। সেই প্রবলেমগুলো একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের বেসিক কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর যারা এই চ্যানেলে নতুন আছো তাদের রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে এই ধরনের ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধা হবে। তো চল আজকের ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো, সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট আমরা আগেও করেছি, ছোটবেলায় ক্লাস 9 না 10 ছিল। তো সেখানে তোমরা জানো, যদি কোনো আসল বা মূলধন পি দিয়ে দেয়, বার্ষিক সরল সুদের হার R% দিয়ে দেয়। আচ্ছা দেখো, বার্ষিক সরল সুদের হার মানে কি? বার্ষিক মানে কি বছরে। সরল সুদের হার R% মানে কি? আমি যদি ধরো বললো যে বার্ষিক সরল সুদের হার 5%, ঠিক আছে, সরল সুদের হার বললো 5%, তার মানে আমি কি, আমি যদি 5% মানে কি 100-তে 5, আমি যদি 100 টাকা রাখি কোথাও, তাহলে আমাকে বার্ষিক মানে এক বছরে আমাকে সুদ দেবে হচ্ছে 5 টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে পার্সেন্ট। সরল সুদের হার 5% বলতে এইটা বোঝায়। আর সময় টি বছর মানে আমি যদি টি বছরের জন্য রাখি, তাহলে টি বছর পরে আমি যে সুদটা পাবো, সেই সরল সুদটা কি হবে? পি ইন্টু টি ইন্টু আর বাই 100 বা পিটিআর বাই 100। ঠিক আছে, এই এই ফর্মুলাটা কিন্তু তোমাদের প্রত্যেকটা অঙ্ক আমি এই ফর্মুলাতেই করাবো। তাই একটা ফর্মুলা মনে রাখো, তাহলেই তোমাদের সব অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, বইয়ে তোমাদের নানান রকম সব ফর্মুলা দিয়ে করা রয়েছে, 4টে অঙ্কে নানান অঙ্কের জন্য নানান রকম ফর্মুলা। আমি বলবো এই ফর্মুলাটা খালি মনে রাখো, এই ফর্মুলাটা মনে রাখলেই কিন্তু তোমাদের সব অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সুদ আসল সমান সমান কি? সুদ আসল হচ্ছে সুদ আর আসল যোগ করলেই সুদ আসল হয়। সুদ আসলকে আবার সবৃদ্ধি মূল্য বলে। আর যদি সুদ আসল থেকে আসল বাদ দিই, তাহলে সুদ বেরিয়ে যাবে, এটাও তোমরা জানো। ঠিক আছে, তাহলে আমার ফর্মুলা কি? সরল সুদ ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100। পি মানে কি? আসল বা মূলধন বা প্রিন্সিপাল। প্রিন্সিপাল থেকে পি কথাটা এসছে। আর পার্সেন্ট মানে সরল সুদের হার মানে রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, ওর থেকে আর এসছে, সময় মানে টাইম, ওর থেকে টি এসছে। তো চলো অঙ্ক শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে। বলছে 300 টাকার 11% হারে, এটা 11% হারে, তো এটা কথাটা কিন্তু ভুল আছে, এটা হচ্ছে বার্ষিক 11% সরল সুদের হারে, এরকম কিছু হওয়া উচিত। বার্ষিক কথাটা লিখতে হবে। ঠিক আছে, হারে 5 বছরের সুদ কত টাকা? তাহলে দেখো এখানে কি বলে দিয়েছে, 300 টাকা মানে ওটাই হচ্ছে আসল, মানে পি এর মান বলেছে 300 টাকা। 11% হারে মানে সরল সুদের হারে মানে 8টা বলেছে হচ্ছে 11%, আর সময়টা কত বলেছে? 5 বছর, মানে টিটা বলেছে 5 বছর। তাহলে কত সুদ কত হবে? তাহলে সুদ সমান সমান কি ফর্মুলা লিখেছিলাম? পিটিআর বাই 100, মানে পি মানে কত? 300, আমি আর লিখলাম না, হ্যাঁ, ইন্টু টি মানে কত? 5, ইন্টু আর মানে হচ্ছে 11, ডিভাইডেড বাই 100। 100 আর 300 কাটলে হয় 3, তাহলে 3 5 হয় 15, 15 আর 11 গুণ করলে হয় 165। তাহলে কত হবে? 165 টাকা, অপশন বি। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে। 6-5-3-5 টাকার 10% হারে 6 বছরের সুদ কত হবে? কত টাকা? এটা তোমরা করতে পারবে, আগের অঙ্কটা যেভাবে করলাম সেই একই ফর্মুলায় পিটিআর বাই 100 করবা, হয়ে যাবে। এটা তোমরা নিজেরা করবা। তারপরেরটা, দেখো কি বলছে। বলছে 100 টাকার 3 বছরের সুদ যদি 36 টাকা হয়, তাহলে সুদের হার কত? এখানে দেখো সুদের হারটা বের করতে বলেছে। আমাকে কি কি বলে দিয়েছে সেগুলো একটু লিখে নিই। 100 টাকার বলেছে মানে পি এর মান বলেছে হচ্ছে 100 টাকা, ওটাই হচ্ছে আসল। 3 বছরের মানে সময়টা বলে দিয়েছে, টিটা বলে দিয়েছে 3 বছর। আর সুদ বলে দিয়েছে 36 টাকা। সুদ সমান সমান 36 টাকা। সুদকে আই দিয়েও লেখে, হ্যাঁ। তাহলে সুদের হার কত? আমি ধরবো হচ্ছে সুদের হার সমান সমান R%। সুদের হার সমান সমান R%, এগুলো ধরে নেব। তাহলে সুদ সমান সমান কি হতো? পিটিআর বাই 100। পি মানে কত? 100, ইন্টু টি মানে কত? এখানে 3 বলেছে, 3, ইন্টু আর মানে সরল সুদের হার মানে R%, আর বাই 100। এটা হচ্ছে সুদ। এটা সমান সমান দেখো আমাকে বলে দিয়েছে 36, তাহলে আমি লিখতে পারি এটা সমান সমান 36। এখান থেকে আমি আর এর মানটা বের করবো। এখানে দেখো 100 100 কেটে গেল, তাহলে আর সমান সমান কি হবে? 36/3, কাটাকুটি করলে হয় 12, বা 3 আর 36 উপরে উপরে কাটা যায়, সমান সমান 12। তাহলে সুদের হার কত পার্সেন্ট? 12%, অপশন বি হবে। ঠিক আছে, এইভাবে করবে, দেখো দেখবে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমরা যদি এই দিক উল্টে পাল্টে, এরকম তোমাদের বইয়ের মধ্যে অনেক ফর্মুলা দেওয়া রয়েছে, এটা দেওয়া থাকলে ওটা কিভাবে বের করবো, এটা দেওয়া থাকলে সেটা কিভাবে বের করবো, এরকম। তো তোমাদের অত কিছু জানার কোনো দরকার নেই, একটা ফর্মুলা মনে রাখো, দিক পাল্টে ইয়ে করে দেবা, ব্যাস হয়ে গেল সব অঙ্ক। ঠিক আছে, তারপর একটা,
দেখো কি বলছে, বলছে 2500 টাকা 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত। এটা দেখো আগের অঙ্কটা যেভাবে করালাম এই অঙ্কটাও সেভাবে করবা। পি এর মান বলে দিয়েছে, টি এর মান বলে দিয়েছে, সুদের হার ধরবা r%, তাহলে পিটিআর বাই 100, সুদ হচ্ছে পিটিআর বাই 100, যেটা বেরোবে সেটা ইজ ইকুয়াল টু সুদ 500। ওরকম করে আর এর মান বের করে ফেলবা, ঠিক আগের অঙ্কটার মতো এটা নিজেরা করবা। তারপরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে বার্ষিক 4.5% হারে 450 টাকার কত বছরের সুদ 81 টাকা হবে। এটা দেখো কত বছরের বের করতে বলেছে, কি কি বলে দিয়েছে সেগুলো আগে লিখি, সেগুলো আগে লিখে ফেলি। 4.5% হারে মানে আর এর মান বলেছে হচ্ছে 4.5%, তাই না, সরল সুদের হারটা 450 টাকার মানে পি এর মানটা আসলটা বলে দিয়েছে 450 টাকা। আর কত বছরের ওটা বের করতে হবে, সুদ হচ্ছে 81 টাকা, তাহলে কত বছরের, আমি ধরলাম হচ্ছে টি বছরের, সময়টা ধরলাম টি বছরের। আর সুদ কত বলেছে 81, তাহলে এই ফর্মুলায় যদি আমি ফেলি তাহলে সুদ কত হবে, সুদ সমান সমান কত হতো, পিটিআর বাই 100 মানে 450 ইন্টু টি, টি এর মান টি, ইন্টু আর মানে কত 4.5 বাই 100, এটা সমান সমান কত বলেছে, এখানে সুদ বলে দিয়েছে 81, মানে এটা ইজ ইকুয়াল টু আমি 81 লিখতে পারি। তাহলে দেখো আমি যদি টির মানটা বের করি, সবগুলোকে আমি ডান পাশে নিয়ে গেলাম, কাটাকুটি আর বা পাশে করলাম না কিছু, তাহলে কত হবে 81, বা পাশের নিচের 100টা ডান পাশের উপরে যাবে, ডিভাইডেড হবে বা পাশের যেগুলো উপরে ছিল সেগুলো সব ডান পাশের নিচে আসবে, 450 ইন্টু 4.5। আচ্ছা এই পয়েন্টটাকে তুলে দিলাম, তাহলে উপরে একটা 10 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা 85 আর 81 কে দেখুন, এই 45 আর 81 কে 9 দিয়ে কাটাকুটি যায়, 5 নং 45 আর 9 নং 81, আবার 9 দিয়ে 45 কে 5 নং 45, 5 দিয়ে 100 কে কাটলে হয় 20, আর 5 দিয়ে 20 কে কাটলে হয় 4, তাহলে সময় কত বেরোলো 4 বছর। তাহলে কত বছরের সুদ 81 টাকা হবে, 4 বছরের সুদ 81 টাকা হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বার্ষিক কত হারে 15,000 টাকা 3 বছরের সুদ 5400 টাকা হবে। বার্ষিক কত হারে মানে এখানে আমি ধরবো যে বার্ষিক r% হারে, তাহলে কত টাকার, মানে পি এর মান বলে দিয়েছে দেখো 15,000। তারপরে টি এর মান কত বলেছে, 3 বছরের সুদ মানে টি 3 বছর বলে দিয়েছে, আর সুদ বলে দিয়েছে আমার বার্ষিক কত হারে, মানে আমি ধরলাম যে r% হারে, তাহলে সুদ সমান সমান ফর্মুলা কি, পিটিআর বাই 100 মানে 15,000 ইন্টু টি ইন্টু আর ডিভাইডেড বাই 100, সেটা সমান সমান কত বলে দিয়েছে সুদ এখানে 5400 টাকা, এটা সমান সমান 5400। এখান থেকে আর এর মানটা বের করতে হবে, এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিয়ে এখানে, হ্যাঁ, তাহলে আর সমান সমান কি হবে 5400 ডিভাইডেড বাই, তাহলে উপরে থাকছে হচ্ছে 150 ইন্টু 3, সেটা নিচে চলে আসবে, একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা 15 দিয়ে যদি আমি এই পুরোটাকে কাটি হয় 15 3 15 45, তারপরে 9 শূন্য মানে 6 15 90, আর 3 দিয়ে 36 কে কাটলে হয় 12, তাহলে কত পার্সেন্ট সুদের হার 12% সুদের। আচ্ছা এখানে পার্সেন্ট গুলো লেখানে পার্সেন্ট হবে, হ্যাঁ 12% সুদের হার, অপশন ডি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে বার্ষিক 8% হারে কত বছরে 4000 টাকার সবৃদ্ধি মূল 5280 টাকা হবে। আচ্ছা দেখো সবৃদ্ধি মূল বলেছে মানে সুদ আসলটা আর কি, তাহলে সুদ কত হচ্ছে, আমার আসল হচ্ছে 4000 আর সবৃদ্ধি মূল বা সুদ আসল হচ্ছে 5280, তাহলে সুদ কত হচ্ছে, এই সুদ আসল থেকে আমি এই ফর্মুলাটা লিখেছিলাম, সুদ আসল থেকে আসল বাদ দিলেই বেরিয়ে যাবে সুদ, তাহলে 5280 মাইনাস 4000 কত হয় 1280 হয়। আচ্ছা আর কত বছরে বের করতে বলেছে, আমি ধরলাম হচ্ছে টি বছরে, তাহলে সুদ কত হবে, সুদের ফর্মুলা কি পিটিআর বাই 100, পি এর মান কত দেখো 4000, তাহলে 4000 ইন্টু টি এর মান কত টি বছরেই মানে টি ইন্টু আর, আর এর মান কত 8%, তাহলে 8 ডিভাইডেড বাই 100, এত হচ্ছে সুদ। আবার এখানে সুদ আমি কত পেলাম 1280, তো এটা সমান সমান আমি একবারে 1280 লিখে দিই। আচ্ছা এখানে দেখো এই শূন্য আর এই শূন্য কেটে গেল, তাহলে টি এর মান কত হবে সমান সমান 1280 ডিভাইডেড বাই বাঁ পাশের কত কত গুণ ছিল উপরে 40 আর 8, সেটা ডান পাশের নিচে গুণ করি 40 ইন্টু 8। আচ্ছা এই শূন্য কেটে দিই, 4 দিয়ে যদি 128 কে কাটি 3 4 12 2, 8 দিয়ে 32 কে কাটলে 4 8 32, মানে টি এর মান কত বেরোলো 4, তাহলে কত বছরে হবে 4 বছরে হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সবৃদ্ধি মূল 1320 টাকা। এটা দেখো ঠিক আগের অঙ্কটার মতো সেম অঙ্ক, কি করবা সবার প্রথম কাজ হবে হচ্ছে সুদটা বার করবা, সুদ তাহলে কত হবে এই 1320 মাইনাস 1100 মানে কত হবে 220 হবে। আচ্ছা তাহলে পি কত, এখানে পি হচ্ছে 1100, তাহলে ফর্মুলায় যদি আমি ফেলি কত হবে পিটিআর বাই 100 মানে কত 1100 ইন্টু টি টা আমাকে বের করতে হবে কত বছর, আমি ধরলাম টি বছরে, ইন্টু টি ইন্টু আর মানে কত 5/100 ইজিক্যাল টু হচ্ছে 220, এখান থেকে টির মান বের করবে, নিজেরা করে ফেলবে। তারপর একটা, আচ্ছা দেখো কি বলছে, বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে
3080 টাকা হবে। আচ্ছা দেখো এটা একটু আনকমন অঙ্ক আছে, এটা করাই। হ্যাঁ, তাহলে কি কি বলে দিয়েছে আমি সেগুলো লিখে ফেলি। বার্ষিক 10% হারে মানে আর এর মান বলেছে হচ্ছে 10%। কত টাকা, আমি ধরছি x টাকা, মানে p এর মানটা হচ্ছে x টাকা। 4 বছরে মানে সময়টা বলে দিয়েছে t ইজিক্যাল টু বলে দিয়েছে 4, তাহলে সুদে আসলে 3080 টাকা হবে। আচ্ছা আমি আগে এই টাকাটার 4 বছরের সুদ বার করি, তাহলে সুদ ইজিক্যাল টু কত হবে, ptr বাই 100, p মানে আমি কত x ধরেছি, তাহলে x ইন্টু 4 ইন্টু 10 ডিভাইডেড বাই 100। এই শূন্য কেটে গেল, আর 4 দিয়ে এটাকে কাটলে 2 আর 5, তাহলে সুদ বেরোলো কত, 2x বাই 5। আচ্ছা আমার আসল কত, আসল হচ্ছে x, তাহলে আমার সুদ আসল কত হচ্ছে, সুদ আসল সমান সমান আসলের সাথে যদি সুদ যোগ করি তাহলে সুদ আসল বেরোয়, মানে x প্লাস 2x বাই 5। দেখো এই টাকাটাই বলেছে না সুদে আসলে 3080 টাকা হবে, তাহলে এটা ইজিক্যাল টু আমি লিখতে পারি 3080। আচ্ছা এখানে লসাগু করলে হয় 5, মানে 5x প্লাস 2x সমান সমান 3080। আচ্ছা 5x আর 2x যোগ করলে হয় 7x বাই 5 সমান সমান 3080। তাহলে x এর মান কত হবে, 3080, বাঁ পাশের পাশটা উপরের গালে ডান পাশে গিয়ে গুণ হয়ে যায় ডিভাইডেড বাই 7। 7 দিয়ে এটাকে কাটা যায়, 4 7 28, 2 আর 4 7 28, শূন্য, মানে 440 গুণ 5 করলে 5 শূন্য শূন্য, 4 5 20 শূন্য, হাতে 2, 4 5 20 আর 2 22, মানে হবে কত, 2200 টাকা। মানে কত টাকা রাখা হয়েছিল, 2200 টাকা যদি রাখি তাহলে সুদে আসলে 3080 টাকা হবে 4 বছরে। তারপরেরটা, আচ্ছা দেখো এই অঙ্কটা আবার কি বলছে, বার্ষিক 5% হার সরল সুদে কত টাকা 4 বছরের সুদের মূল্যে 1200 টাকা হবে। দেখো আগের অঙ্কটা আমি যেভাবে করলাম এই অঙ্কটা ঠিক সেম অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা তোমরা নিজেরা করবে, আগের অঙ্কটা দেখবা কিভাবে করেছি, ঠিক নিজেরা বাড়িতে করে ফেলবে এটা। তারপরেরটা দেখো কি বলছে, বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে। আচ্ছা দেখো 2 বছর বলেছে মানে টি এর মানটা বলে দিয়েছে, আসল ও সুদের অনুপাত বলেছে 25:4, তাহলে যখনই কোনো কিছু অনুপাত দেয় আমি কি ধরতে পারি, 25x আর 4x ধরবো, মানে আসলটা ধরবো কত 25x টাকা আর সুদটা ধরবো কত 4x টাকা, কারণ আসল আর সুদ বলেছে তাই 25x আর 4x ধরবো। আচ্ছা আর কি বলেছে, বার্ষিক কত হার সুদে, মানে সুদের হারটা বের করতে বলছে, আমি ধরছি সুদের হার হচ্ছে r%। আচ্ছা তাহলে r% সুদের হারে আমার তাহলে এই 2 বছরের সুদ কত হতো, 2 বছরের সুদ ইজ ইকুয়াল টু ptr বাই 100, p এর মান কত 25x, তাহলে 25x ইন্টু t এর মান কত, t এর মানে যে 2, 25x ইন্টু 2 ইন্টু r এর মান r ডিভাইডেড বাই 100। এটা কার সমান হতো, সুদের সমান, সুদ কত আবার, সুদ হচ্ছে যে বলে দিয়েছে 4x এর সমান। আচ্ছা দেখো এখানে কাটাকুটি যদি আমি করি, 25 কে 4 দিয়ে কাটলে হয় 100, 2 দিয়ে 4 কে কাটলে হয় 2, মানে আমার কি থাকছে আর এক্স বাই 2 সমান সমান 4x, দুদিকে দেখো উপরে x আছে, x x কেটে যায়, বা আমি ডান পাশে নিয়েও কাটতে পারি। তাহলে r এর মান কি বেরোবে, তাহলে r ইজ ইকুয়াল টু যদি বাঁ পাশের দুইটা ডান পাশে গুণ করি তাহলে কত হবে, 8 হবে। তাহলে কত পার্সেন্ট হার সুদে এই অনুপাতটা হবে, 8% সরল সুদের হারে, মানে অপশন সি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, আসল ও বার্ষিক সব বৃদ্ধি মূল্যের অনুপাত 20:21 হলে বার্ষিক সুদের হার কত। কি কি বলে দিয়েছে দেখো, আসল ও বার্ষিক সবৃদ্ধি মূল, বার্ষিক সবৃদ্ধি মূল মানে কি, বার্ষিক সবৃদ্ধি মূল মানে 1 বছরের কথা বলছে, ঠিক আছে, বার্ষিক সবৃদ্ধি মূল মানে 1 বছরের কথা বলছে, মানে এখানে সময়টা বলে দিয়েছে হচ্ছে 1 বছর, সময় কমা টি ইজ ইকুয়াল টু 1 বছর, ঠিক আছে, এখানে কোথাও সময় উল্লেখ করেনি, কিন্তু এই যে বার্ষিক কথাটা উল্লেখ করা হয়েছে এর মানেই হচ্ছে বছর, 1 বছর। আচ্ছা অনুপাত কত বলেছে, 20:21, আসল আর বার্ষিক সবৃদ্ধি মূল্যের, তাহলে আমি কি ধরবো, আসলকে ধরবো হচ্ছে 20x টাকা আর সবৃদ্ধি মূলকে ধরবো 21x টাকা, তাই না। আচ্ছা আমার এখান থেকে কি বার করবো, আমি সুদটা বার করবো, তাহলে সুদ ইজিক্যাল টু কত হবে, সুদ ইজিক্যাল টু কি, সবৃদ্ধি মূল থেকে আমি যদি আসলটা বাদ দিয়ে দিই তবেই আমার সুদটা বেরোবে, মানে 21x থেকে আমাকে 20x বাদ দিতে হবে, তাহলে কত হয় x টাকা, আমার সুদ কত হলো x টাকা। আচ্ছা তাহলে আমি কি কি পেলাম দেখো, সময় পেয়ে গেছি, আসল পেয়ে গেছি, সুদ পেয়ে গেছি, আমাকে কি বার করতে বলেছে, বার্ষিক সুদের হার কত, আমি ধরলাম বার্ষিক সুদের হার r%। তাহলে সুদের ফর্মুলা কত, সুদের ফর্মুলা হচ্ছে ptr বাই 100, p এখানে কত আসল 20x, তাহলে 20x ইন্টু t এর মান কত 1 বছর, মানে 1 ইন্টু r এর মান আমি r ই ধরেছি বাই 100, এটা সমান সমান আবার এখানে সুদ কত বেরিয়েছে, আমার এখানে সুদ বেরিয়েছে x, তাহলে এটা ইকুয়াল টু আমি x লিখতে পারি। আচ্ছা 20 দিয়ে 5 কে কাটলে দেখো 100 হয়, এই x আর x কেটে যায়, তাহলে r সমান সমান কি হবে, বাঁ পাশের 5 নিচে আছে ওটা ডান পাশে গেলে গুণ হয়ে যাবে, মানে 5 হবে,
তাহলে বার্ষিক সরল সুদের হার কত? 5%। এখানে দেখো সুদের হার বলেছে মানে সরল সুদ ধরতে হবে, আর যদি চক্রবৃদ্ধি সুদ সেটা আমি পরে করাবো, তাহলে চক্রবৃদ্ধি সুদ যদি বলে দেয় তাহলে সেটা উল্লেখ করে দেবে, খালি সুদ বলে দেবে না, চক্রবৃদ্ধি সুদ বলে উল্লেখ করে দেবে, ঠিক আছে। তারপর আচ্ছা দেখো কি বলছে, বলছে কোনো আসল ও বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 4:5 হলে বার্ষিক সুদের হার কত। এটা কোন না কিন্তু কোনো, হ্যাঁ এটা হচ্ছে কোনো পড়বা, কোনো আসল ও বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 4:5 হলে বার্ষিক সুদের, এটা বাড়িতে করবে তোমরা। এটা সেম অঙ্ক আমি আগেরটা করিয়েছি, এটাও ঠিক সেম অঙ্ক যেভাবে আমি বললাম। বার্ষিক মানে 1 বছর, তাহলে আসল ধরবা কত? 4x ধরবা, সবৃদ্ধি মূল 5x, আমি মুখে বলে দিচ্ছি করে নেবা, হ্যাঁ। আসল ধরবা 4x, সবৃদ্ধি মূল ধরবা 5x। তাহলে সুদ কত হচ্ছে? সবৃদ্ধি মূল থেকে যদি আমি আসল বাদ দিই মানে 5x থেকে 4x বাদ দিলেই সুদ বেরিয়ে যাবে। সুদের হার r% ধরবা, তাহলে PTR/100 হবে x, এরকম করে বের করে ফেলবা, ঠিক আছে। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে, বলছে 1200 টাকার 4% হার সরল সুদে 16 মাসের সুদ আসল কত টাকা। আচ্ছা এখানে দেখো 1200 টাকা মানে p এর মান বলেছে 1200, এখানে আর এর মান বলেছে 4%। আচ্ছা টি টা বলেছে দেখো 16 মাস, আমি কিন্তু মাসে থাকলে বের করতে পারবো না, আমাকে সবকিছু কিসে নিতে হবে? মাসে থাকুক, যাইতে থাকুক, সপ্তাহে থাকুক, দিনে থাকুক, আমাকে সবসময় কিন্তু বছরেই ইয়ে করতে হবে। কেন বছরে করতে হবে? এই যে 4% বলেছে না, 4% মানে হচ্ছে 100 টাকা আমি যদি 1 বছর রাখি, এটা বার্ষিক 4% হার সরল সুদ। এখানে বার্ষিক কথাটা লেখা নেই, কিন্তু হবে ওটা বার্ষিক সরল সুদে, ঠিক আছে। তাহলে 16 মাসকে আমাকে কি করতে হবে? আমাকে বছরে নিতে হবে। আমি কি জানি 1 বছরে কত মাস হয়? 12 মাস হয়। তাহলে আমি যদি বছর থেকে মাসে যাই তাহলে আমাকে গুণ করতে হয়, আমি মাস থেকে বছরে আসছি তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে, কত দিয়ে? 12 দিয়ে। তাহলে আমার কত বছর হবে? 16/12 বছর। তার মানে কাটাকুটি করি 4 দিয়ে 3, আর উপরে হয় 4, মানে 4 এর 3 বছর, ঠিক আছে। আচ্ছা আমাকে কি বার করতে হবে? সুদ আসল কত। আচ্ছা আমি আগে সুদটা বার করি, তাহলে সুদ ইজিক্যাল টু কত? PTR/100, p এর মান কত দেখো 1200, ইন্টু টি এর মান কত? 4/3, ইন্টু আর এর মান কত? 4। আচ্ছা পুরোটার তলে 100 মানে আমি 4 এর তলে 100 নিলাম, ঠিক আছে, তাহলেও হবে। আচ্ছা এই দুটো শূন্য শূন্য কেটে যায়, 3 দিয়ে 12 কে কাটলে হয় 4, তাহলে সুদ কত হলো? 4 3টে 4 এর গুণ মানে কত হয়? 64। তাহলে সুদ আসল চেয়েছে, সুদ আসল কত হবে? আসল ছিল 1200, সুদ হলো 64, তাহলে সুদ আসল কত হবে? 1264 হবে। এই দুটো যোগ করে দিলে বেরিয়ে যাবে, মানে অপশন এ হবে। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে, বলছে সীতা একটি ব্যাংকে কিছু টাকা 5.25% সরল সুদের হারে রাখলেন। যদি 2 বছর পর সীতা সরল সুদ বাবদ 840 টাকা পায় তবে কত টাকা? এটা কিছুই না, একদম সোজা অঙ্ক। কি কি বলে দিয়েছে আমার? আর এর মান বলেছে দেখো 5.25%, সময় কত বছরের জন্য? টি এর মান বলেছে 2 বছর, আর সুদ পেয়েছে হচ্ছে 840 টাকা। আমাকে বলেছে কত টাকা রেখেছিল, আমি ধরছি x টাকা রেখেছিলেন, মানে মূলধনটা বা পিটা হচ্ছে x। তাহলে সুদ সমান সমান কত হবে? PTR/100 মানে x, ইন্টু টি এর মান হচ্ছে 2, ইন্টু আর এর মান হচ্ছে 5.25 ডিভাইডেড বাই 100 সমান সমান কত? সুদ বাবদ কত পেয়েছে? খালি সুদটাই বলেছে, এটা পড়ে নেবা একটু ভালো করে, হ্যাঁ। 840 টাকা। তাহলে x এর মান কত হবে? x সমান সমান হবে, আমি সবগুলো ডান পাশে পাঠাই, বাদিকে কিছু করলাম না, 840 ইন্টু 100 ডিভাইডেড বাই 2 ইন্টু 5.25। এই ডান পাশের নিচের পয়েন্টটা তুললে আমাকে কি করতে হবে? দুটোর পরে দশমিক ছিল আমার উপরে গিয়ে, তাহলে দুটোর পরে এই দুটো শূন্য দিয়ে গুণ করতে হবে একের পরে। আচ্ছা দেখো 125 আর 525 কে কাটবো, 25 দিয়ে কাটলে হয় 4, 25 সঙ্গে 100, আর এখানে 25 দিয়ে কাটলে হয় 2 আর 1। আবার দেখো 21 আর 84 কে কাটা যায়, 4 21 সঙ্গে 84 মানে এখানে হবে 40, আবার 2 আর 4 কে কাটলে হয় 2, তাহলে x এর মান কত বেরোলো? এখানে হচ্ছে 2 আর 40 হচ্ছে 80, 80 আর দুটো শূন্য গুণ করলে হয় 8000। তাহলে সে কত টাকা ব্যাংকে রেখেছেন? তিনি তিনি 8000 টাকা ব্যাংকে রেখেছেন। তারপরেরটা আচ্ছা কি বলছে দেখো, অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে 19,050 টাকা পেল। সে কত টাকা বিনিয়োগ করেছিল? আচ্ছা আমি ধরলাম সে x টাকা বিনিয়োগ করেছিল। এখানে আর এর মান কত বলেছে? আর সমান সমান হচ্ছে 9%, সময় কত? 3 বছরের জন্য, মানে t = 3। তাহলে সুদ হিসেবে কত টাকা পাবে? x into 9 into 3/100 এত টাকা পাবে। কিচ্ছু কাটাকুটি যাচ্ছে না, তার মানে হবে 3 নং 27x/100। এটা পেল সুদ হিসাবে। কিন্তু আমার এখানে কি বলেছে? সুদে আসলে সে এত টাকা পাবে। তাহলে সুদে আসলে কত টাকা পাবে? সুদ আসল কত হবে? সুদের সাথে আসলটা যোগ করতে হবে। আসল কত? আসল ছিল x, x এর সাথে এটা যোগ করতে হবে, মানে x plus 27x/100।
লসাগু কত হয় 100, তাহলে উপরে কত হবে 100x প্লাস 27x, মানে কত হবে 127x ডিভাইডেড বাই 100। এটা সমান সমান কত টাকা? 19,050 টাকা, মানে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 19050। তাহলে x সমান সমান কত হবে? 19050 ইন্টু বাঁ পাশের নিচেরটা ডান পাশের উপরে গুণ হয়ে যায় ইন্টু 100 ডিভাইডেড বাই 127। আচ্ছা 127, হ্যাঁ 127 দিয়ে 127 কে কি কিছু দিয়ে যাচ্ছে? 127 দিয়ে আমি 1905 কে ভাগ করি, হ্যাঁ দেখি কত হয়। 127 দিয়ে কাকে ভাগ করব? 1905, শূন্যকেও দিয়ে নি। তাহলে প্রথমে একবার দিলে হয় 127, কত হচ্ছে 3, 2 এর আগে 3, 6, 5, 0। আচ্ছা 5 বার দিলে 5 7 5 5 হাতে 3, 5 গুণ 10 3 হাতে। আচ্ছা এটাকে 5 দিয়ে গুণ করলেই দেখো হয়ে যায়, হ্যাঁ তাহলে 5 দিয়ে গুণ করলে হয় 600। আচ্ছা শূন্যটা নামিয়ে দিয়েছি ভুল করে, 635, আর এই শূন্যটা এখানে বসে যাবে। তাহলে 127 দিয়ে কাটলে কত হয়? 150 হয়। এটা হয় কত? 150। তাহলে আমার x এর মান কত বেরোবে? 15000, মানে কত টাকা সে ব্যাংকে রেখেছিল? 15,000 টাকা, বা বিনিয়োগ করেছিল হচ্ছে 15,000 টাকা। তারপরেরটা, আচ্ছা দেখো এটা কিন্তু খুব ভালো অঙ্ক, হ্যাঁ কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? আচ্ছা দেখো বার্ষিক 10% হারে মানে আর এর মানটা আমি পেয়ে গেছি 10%। একদিনে মানে সময়টা কি বলেছে, টা কি বলেছে? একদিন, হ্যাঁ তাহলে আমি একটু আগে করালাম যে দিন যাই থাকুক আমাকে সেটা বছরে আনতে হবে। সে মাস থাকলেও বছরে আনতে হবে, দিন থাকলেও আমাকে বছরে আনতে হবে। তাহলে একদিন সমান সমান কত বছর? 301, মানে 365 দিনে হয় 1 বছর। তাহলে একদিন সমান সমান কত বছর? 1/365 বছর। ভাগ করতে হবে 1 কে, 365 এত বছর। আচ্ছা আর সুদ কত বলেছে? 1 টাকা বলেছে। আর কত টাকার মানে আসলটা বলে দেয়নি। তাহলে আমি ধরছি হচ্ছে আসলটা হচ্ছে x টাকা, আসলটা হচ্ছে x টাকা। তাহলে এই টাকাটা সুদ আমি কিভাবে করব? তাহলে সুদ ইজ ইকুয়াল টু কি? PTR বাই 100, p এর মান এখানে দেখো x, তাহলে x ইনটু t এর মান হচ্ছে 1/365 ইনটু r বাই 100 মানে 10/100। ঠিক আছে, 10/100। এখানে শূন্যটা, এটা শূন্য, হ্যাঁ এটা সমান সমান কত? দেখো সুদ কত বলেছে? 1 টাকা হবে, তাহলে এটা সমান সমান আমি 1 লিখতে পারি। তাহলে একটা শূন্য কেটে গেল। তাহলে x সমান সমান কি হবে? বাঁদিকের নিচের গুলো ডান পাশে গুণ করে উপরে হয়ে গেলে হবে কত? 3650 টাকা। তাহলে কত টাকা 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? 3650 টাকার, মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, বলছে বার্ষিক 4.118% হার সুদে। তাহলে দেখো আর এর মানটা কত বলেছে? 4.118 মানে 4 18 72 একে 73/18, 73/18% হার সুদে কোনো মূলধনের প্রতিদিনের সুদ 1 টাকা হলো। তাহলে প্রতিদিন মানে সময়টা কত বলেছে? সময়টা কিন্তু এখানে বুঝে নিতে হবে। প্রতিদিন মানে সময়টা হচ্ছে একদিন বলেছে। একদিনটাকে কি করতে হবে? বছরে নিতে হবে, মানে 1/365 বছর হবে। একটু আগেই করালাম আগের অঙ্কটাতে। আচ্ছা সুদ 1 টাকা হবে। আমার কি বের করতে বলেছে? কোন কোন মূলধন? এটা কোনো না, হ্যাঁ এটা কোন হবে নয়, অসন্ত হবে। তাহলে কোন মূলধন? আমি মূলধনটা ধরে নিলাম হচ্ছে x, ঠিক আছে মূলধনটা ধরে নিলাম x। তাহলে মূলধন যদি x হয় তাহলে কি আমি করতে পারি মূলধন x হলে? তাহলে আমার সুদটা কি হবে? সুদ সমান সমান কি ফর্মুলা কি? PTR বাই 100, p এর মান কত? p মানে মূলধনটা, মানে x ইন্টু t এর মান কত? 1/365, 1/365 ইন্টু r বাই 100 মানে 73/18। আচ্ছা 100 তো মানে পার্সেন্টেজে নিচে 100 গুণে, মানে আমি 18 এর সাথে নিচে গুণ 100 করে দিলাম। এটা এটা কি বেরোলো? এটা বেরোলো হচ্ছে সুদ। এটা কার সাথে সমান বলেছে? এটা দেখো 1 এর সাথে সমান বলেছে, এটা ইজ ইকুয়াল টু বলেছে 1। আচ্ছা তাহলে x এর মান কত হবে? x এর মান হবে দেখো 365 ইন্টু 18 ইন্টু 100 ডিভাইডেড বাই 73। আচ্ছা 73 কে দেখো 5 দিয়ে গুণ করলে না 365 হয়, তাহলে 5 দিয়ে কেটে দিই। তাহলে x এর মান কত বেরোলো? 5 18 90 00 মানে 9000। তাহলে x এর মান কত বেরোবে? 9000 বেরোবে। তাহলে কত হার সুদে কোনো মূলধনের, কোন মূলধনের এত, কোন মূলধনের প্রতিদিনে সুদ 1 টাকা হবে? হ্যাঁ তার মানে 9000 টাকার মূলধনটা হবে 9000 টাকা। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে। আচ্ছা এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এটা তোমাদের মাধ্যমিকেও খুব আসে। মাধ্যমিক 9 এ যেই ক্লাসে আছে সেই ক্লাসেও কিন্তু এই অঙ্ক খুব আসে। দেখো কি বলছে, সুদের হার কত হলে কোনো টাকার 5 বছরের সুদ আসলের 2/5 অংশ হবে? এই অঙ্কে আমি কি ধরবো? আমি আসলটাকে ধরে নেবো, যার এত অংশ সেটাকে ধরবো। আমি ধরলাম আসলটা হচ্ছে x টাকা, আসলটা হচ্ছে x টাকা।
তাহলে সুদ কত হবে? সুদ হবে বলেছে কি আসলের 2/5 মানে কি x, x এর 2/5 মানে x গুণ 2/5, তাহলে কত হয় 2x/5। আচ্ছা, টাকা আসল পেলাম, সুদ পেলাম, আমার সময়টা দিয়েছে দেখো, t টা বলেছে 5 বছর। আচ্ছা, সুদের হার কত? আমি ধরছি সুদের হার হচ্ছে r%। তাহলে সুদের হার r% সবকিছু হলে তাহলে সুদ সমান সমান কত হতো? ptr/100। p এর মান কত এখানে? x, তাহলে x ইনটু t এর মান হচ্ছে 5 ইনটু r ডিভাইডেড বাই 100, এটা সমান সমান সুদ। সুদ কত পেয়েছি আমি এখানে? 2x/5, এটা সমান সমান 2x/5। আচ্ছা, এই x টা কেটে যায়। আচ্ছা, আমি যদি r এর মান বের করি তাহলে r সমান সমান 2 গুণ 100 ডিভাইডেড বাই 5 গুণ 5, তাহলে 5 দিয়ে 100 কে কাটলে হয় 20, 5 দিয়ে আবার 20 কে কাটলে হয় 4, তাহলে r এর মান কত বেরোবে? 8 বেরোবে। তাহলে কত হার সুদে? 8% সুদে, মানে অপশন এ হবে। তারপরেরটা, আচ্ছা, এটাও ঠিক সেম অঙ্ক। এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? তোমরা নিজেরা করবে, দেখবা আগের অঙ্কটার মতো করেই করবে। কি করবে আমি একটু বলে দিই। আসল ধরবা x টাকা, তাহলে সুদ কত হবে? সুদ হবে হচ্ছে আসলের 9/25 মানে x এর 9/25 মানে x ইন্টু 9/25 মানে 9x/25 হবে, ঠিক আছে? আর বাকিগুলো তো বলেই দিয়েছে, আর পার্সেন্ট ধরে একই রকম করে করে ফেলবা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কগুলো, ঠিক আছে? পরীক্ষায় খুব আসে। তো আজকের ক্লাসটা এত দূরই থাকবে। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করো, আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।